Bismillahirrahmanirrahim. Alhamdulillah, wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi. Amma ba'd. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা এত সময় ধরে অপেক্ষা করেছেন। একবার একজন তাবেঈর সাথে সাহাবাদের কথা হচ্ছে। একজন তাবেঈ কয়েকজন সাহাবার সাথে বসে আছেন। তাবেঈরা হলেন ইসলামের সেকেন্ড জেনারেশন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাননি। এরা সাহাবাদের ছাত্র। তিনি তখন বলতেছেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা দুনিয়াতে থাকতাম, তাহলে আমরা তাকে আমাদের পিঠে বহন করতাম। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা দুনিয়াতে থাকতাম, আমরা তাহলে তাকে আমাদের পিঠে বহন করতাম। এর মানে হলো আমরা তাকে এত সম্মান করতাম, এত কদর করতাম যে তার পায়ে ধুলা লাগতো না, তার পায়ে একটা কাঁটা লাগতো না, তাকে মাটিতে নামতে দিতাম না। অর্থাৎ সাহাবাদের বলতেছেন যে আপনারা যতটুকু সমাধান করছেন, আপনারা যতটুকু কদর করছেন, আমরা এর চেয়ে বেশি করতাম। তিনটে শরীফে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ দুনিয়াতে চলন্ত শহীদ দেখতে চায়, সেটা হলো তালহাকে দেখে, জীবন্ত শহীদ। এবং সাহাবীরা বলছেন যে উহুদের দিন তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরে 40টার মতো আঘাত ছিল। একজন বলতেছেন, বুখারী শরীফে এটা আছে যে আমি বৃদ্ধ বয়সে, তালহা রাদিয়াল্লাহু আনহু যখন বৃদ্ধ বয়স বা আরো অনেক পরে, তাকে আমি দেখছি এবং ওই হাত দেখছি যে হাতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করছেন, ওই হাত প্যারালাইজ হয়ে গেছে, অবশ্যই। একই সময়ের ঘটনা, আবু তালহা আনসারী সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সামনে এসে দাঁড়াইছেন ঢাল নিয়ে, আর তীর মারতেছেন মুশরিকদের দিকে। এবং ওই দিন ওনার হাতে 2টা থেকে 3টা ধনুক ভেঙে গেছে, এতগুলো তীর মারছেন। রাসূলুল্লাহ মাথা উঁচু করে দেখার চেষ্টা করতেছেন, মুশরিকরা কি করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ, আপনি মাথা নিচু করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা নিচু করেন, তাতে তীর আপনার গায়ে লাগবে। এই আপনার গায়ে না লেগে আমার গায়ে লাগবে। ঠিক আছে, আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতা এবং মাথা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে সাহাবী বলতেছেন, পিতাকে আপনি মারবেন। আর রাসূলুল্লাহকে সাহাবীর জন্য এই কথা বলতেন। ওই দিনে উহুদের একই সময়ের ঘটনা, সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একের পর এক তীর ছুঁড়তেছেন এবং রাসূলুল্লাহ তখন বলছেন, ইয়া সাদ, তুমি তীর ছোড়ো, ফিদাকা আবি ওয়া উম্মি। রাসূলুল্লাহ সাহাবীকে বলতেছেন যে তোমার জন্য আমার পিতা এবং মাতা কুরবান হোক। এবং সাহাবীরা বলছেন যে ওই দিন এবং ওই ব্যক্তি ছাড়া আর কারো জন্য রাসূলুল্লাহ এটা বলেন। উহুদের আরেকটা ঘটনা শুনুন। এই সাহাবীর নাম সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে উহুদের দিন রাসূলুল্লাহ আমাকে বলতেছেন যে তুমি গিয়ে সাদের সাথে কথা বলো, সাদের কি অবস্থা দেখো, তাকে সালাম দাও এবং তাকে বলো যে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন আপনি এখন কি অবস্থায় আছেন। যায়েদ বিন সাবিত আমাকে খুঁজতেছেন রাদিয়াল্লাহু আনহু, খুঁজতে গিয়ে দেখেন মৃতদেহ পড়ে আছে, ওইখানে সাদ ইবনে রবি পড়ে আছে, তার তিনি সূক্ষ্মতার উপর আঘাত চিহ্ন এবং ওই মারা যাওয়ার অবস্থা। ওনাকে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন, আপনাকে জিজ্ঞেস করছেন আপনার কি অবস্থা। সাদ রাদিয়াল্লাহু আনহু সালামের জবাব দিয়েছেন যায়েদ এবং বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সালাম দিবেন, আমার কি অবস্থা, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি জান্নাতের খুশবু পাচ্ছি। আর আমার পুত্র আনসারদেরকে বলবেন যে তোমরা বেঁচে থাকা অবস্থায় যদি রাসূলুল্লাহ কিছু হয়
তোমাদের চোখের পলক ফেলার শক্তি আছে। এই অবস্থায় যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়, তাহলে আল্লাহর দরবারে তোমাদের কোনো ওজন থাকবে না। মারা যাচ্ছে সাহাবী, তখন এই কথা বলতেছে। এটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহকে কিভাবে ভালোবাসছেন, কিভাবে সম্মান দিয়েছেন, কিভাবে রক্ষা করছেন, কিভাবে মর্যাদা দিয়েছেন। আমাদের চোখের পলক যতদিন পড়ে, ততক্ষণ যদি রাসূলুল্লাহ কিছু হয়, আল্লাহর সামনে আমাদের কোনো ওজন নেই। আজকে কি অবস্থা? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে নাই। ওনার দিন তো আছে, ওনার উম্মত তো আছে, কোটি কোটি উম্মত না। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হয়, অবমাননা করা হয়, গালি দেওয়া হয়। এখন আমি আক্রমণই বলতেছি, কারণ এগুলো কোনো একাডেমিক আলোচনা হয় না। ইসলামের শুরু থেকে কাফেরদের সাথে তর্ক বিতর্ক হয়েছে যে তোমার ধর্মের এই বিষয়টা আমরা ভুল মনে করি, আমাদের কিতাবে এটা আছে, তোমাদের কিতাবে ওটা আছে। এগুলো হলো এক ধরনের তর্ক, মানে এই তর্ক যেটা কাফেররা করে, এটা সমস্যা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তি আক্রমণ করা, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে আজকে আমাদের সমাজে। আমরা কি করব? এগুলো নতুন কিছু না। আজকে থেকে 100 বছর আগে এই ঘটনা ঘটছে। আপনারা জানেন যে গাজী ইবনুদ্দিনের নাম আপনারা শুনছেন, আব্দুল্লাহ খানের নাম শুনছেন, আলী আহমেদের নাম শুনছেন। রাহিমাহুল্লাহ ব্রিটিশ শাসনের সময় মুশরিক কুফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করছে, গালি দিছে, তাকে আক্রমণ করছে। তখন মুসলিমরা এটা প্রতিবাদ করছে, ওলামায়ে কেরাম আন্দোলন করছে, এবং তারা বারবার সরকারের কাছে গিয়ে বলছে যে আপনারা এটা বিচার করেন। বিচার হয় না, কারণ কাফের এবং কুফরি নিজাম কখনো এটা বিচার করবে না। তাদের কাছে এটা কোনো অপরাধ না, তারা এটা বিচার করবে না, বিচার তারা করে না। তখন কি হয়েছে? তখন এই আল্লাহ বান্দা, এই গাজী কর্তৃক, এই আব্দুল্লাহ খান, এই আলেম আহমেদ, তারা এই শাসনের রাসূলদেরকে হত্যা করছে আন্দোলনে। এবং পরবর্তী কি হয়েছে? তাদেরকে ওই আইন, যে আইন ছিল সেই আইনে তাদেরকে বিচার করা হয়েছে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং আজকেও এক্স্যাক্টলি সেই জিনিসটা হচ্ছে। আমাদের সমাজে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। আপনার রাষ্ট্র বলেন, রাজনৈতিক দল বলেন, মিডিয়া বলেন, সুশীল সমাজ বলেন, কেউ এটা নিয়ে কিছু করে না। যারা অবমাননা করে, অবমাননার সময় তারা চুপ থাকে। আর যখন এটা কোনো প্রতিক্রিয়া হয়, যে প্রতিক্রিয়া হবে, তখন তারা এসে মুসলিমদেরকে শাসায়, তারা এসে মুসলিমদেরকে বিচারের জন্য নিয়ে যায়। তারা এসে বলে যে তোমরা অতি আবেগী, তোমরা উগ্র, তোমরা জঙ্গি, তোমরা মধ্যযুগীয়, এই কথাগুলো তারা এসে বলে। এই পরিস্থিতি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। এই পরিস্থিতিটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না, কারণ এটা এমন একটা বিষয় যেটা আপনার ইমানের মূলের সাথে সম্পর্কিত। যদি কোনো সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া স্বাভাবিক হয়ে যায়, তাহলে ওই সমাজে ইমান কিভাবে থাকে? ইমাম মালিকের একটা কল আছে, উনি বলছেন যে নবীকে যদি গালি দেওয়া হয়, তাহলে ওই উম্মতের বেঁচে থেকে ফায়দা থাকে। এই কারণে অবমাননার ক্ষেত্রে ইসলামের হুকুম, অবমাননার ক্ষেত্রে ইসলামের হুকুম হলো যে অবমাননা করবে তার শাস্তি মৃত্যুদণ্ড। মান সাতারা বিয়ান ফাকতুলুহু। এটা অনেক অনেক বড় অপরাধ। কিরকম বড় অপরাধ? আল্লাহ আযজা ওয়া জাল্লাকে যদি কেউ গালি দেয়, নাউযুবিল্লাহ, এটাও কুফর। কিন্তু এই ক্ষেত্রে তার তওবা গ্রহণ করার সুযোগ আছে। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, তাহলে তার তওবা গ্রহণ করা হবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইমাম মালিক বলছেন, তাকে বলা হয়েছে যে কেউ যদি গালি দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। যদি তওবা করতে চায়, তিনি বলছেন তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না। তার তওবার বিষয়ে তার আল্লাহর সাথে আমরা সুযোগ করব। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ দিয়েছেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। শাইখ ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আসওয়ারিম মাসউল আলা শাফি রাসূল, বিস্তারিত আলোচনা আছে। তো এই যে মৃত্যুদণ্ড শাস্তি, এই শাস্তি কে প্রয়োগ করবে? শাসক প্রয়োগ করবে, মুসলিম শাসক। শাসক যদি প্রয়োগ না করে, তাহলে সে মুসলিমদের সামনে
এবং আল্লাহর সামনে দায়ী থাকে। শাসক এটা করতেছে না, এই অবস্থায় কোন মুসলিম যদি গিয়ে এই শাস্তি বাস্তবায়ন করে তাহলে কেন সে অপরাধ করছে? সে কোনো অপরাধ করে না, কারণ সে ওই কাজটা করছে যেটা শরীয়তের সুস্পষ্ট বিধান। যেহেতু এটা বাস্তবায়ন হচ্ছিল না, সে এই বাস্তবায়ন করে দিচ্ছে, এর জন্য এই কাজটার জন্য তার শাস্তি হবে না। সে এটাকে মেরে ফেলছে, এর জন্য তার কখনো শাস্তি হবে না, সে একটা প্রশংসিত কাজ। তবে শাসক চাইলে সে যেহেতু শাসকের কাজটা নিজে আর করাই করে ফেলছে, এই জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন দিতে পারে, তাকে ফাইন করতে পারে বা হালকা সাজা দিতে পারে। এটা তাকে মেরে ফেলার কারণে, মেরে ফেলার কাজটা সমস্যা নেই। সমস্যা হলো এটা শাসকের করার কথা তুমি করছো। এটা কোন শাসক করবে? এটা করবে ওই শাসক যে আল্লাহ শরীয়ত দিয়ে শাসন করে, যে কোরআন এবং সুন্নাহ দিয়ে শাসন করে। এটা ওই শাসক না যে ব্রিটিশদের আইন দিয়ে শাসন করে। এটা ফিরিঙ্গিদের আইন দিয়ে শাসন করে সাদা চামড়ার লোকের জন্য না, এটা ফিরিঙ্গিদের আইন দিয়ে শাসন করে বাদামি চামড়ার লোকের জন্য না। ইসলামের শরিয়া দিয়ে যে শাসন করে আর গায়রুল্লাহর আইন দিয়ে যে শাসন করে, দুজন সমান না। ইসলামী শাসক আর তাগুত সমান না। কিন্তু এই যে বিষয়টা যে শাসকের শাস্তি হলে তাকে হত্যা করা হবে এবং প্রয়োজনে মুসলিমরা নিজের হাতে এই দায়িত্ব তুলে নেবে, এই জিনিসটা পশ্চিমারা বোঝে না। এবং আমাদের সমাজে যারা সেকুলাররা আছে, আমাদের সুশীল সমাজ আছে, এরাও বোঝে না বা বুঝতে চায় না। কেন চায় না? একটা সময় মানে এটা না চাওয়ার কারণ হলো দিন আসে, তাদের দিন একটা আপনাদের, তাদের দিন একটা আপনাদের একটা। এটা পশ্চিমাদের জন্য সত্য, সেকুলারদের জন্য সত্য। একটা সময় পশ্চিমে জীবনের কেন্দ্র ছিল ধর্ম, তাদের ধর্ম, এটা তাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পরবর্তীতে নানা কারণে তাদের সমাজে, তাদের শাসনে ধর্মের গুরুত্ব কমে গেল। তাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ। মানুষ সবকিছু কেন্দ্র, মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ মাপকাঠি, মানুষই মানদণ্ড, সবার বড় মানুষত্ব তাহার উপর নয়। এই জন্য দেখবে পশ্চিমের রাস্তায় কেউ যদি ঈসা আলাইহিস সালাম বা মারিয়াম আলাইহিস সালাম তাদেরকে অপমান করে, তাদের ব্যাপারে গালি দেয়, নাউজুবিল্লাহ, তখন এটা কিন্তু শাস্তি হয় না, এটা কিন্তু অপরাধ। কিন্তু যদি মানুষের কোনো অংশকে গালি দেয় তখন এটা শাস্তি দিতে পারে। ঝড়ের যাদের গায়ের চামড়া কালো তাদের বিরুদ্ধে যদি বর্ণবাদী কোনো মন্তব্য করে অথবা ইহুদিদের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে, সেটাকে কি বলা হয়? অ্যান্টিসেমিটিজম। যদি কালো চামড়ার মানুষের বিরুদ্ধে কিছু বলা হয় তখন কি বলা হয়? এটা রেসিজম, বর্ণবাদ। যদি এই যে সমকামী বা বিকৃত যৌনতার লোকজন যারা আছে তাদের বিরুদ্ধে বলা হয় তখন বলে এটা হোমোফোবিয়া, মানবাধিকার বিরোধী কথা। অর্থাৎ মানুষের বিরুদ্ধে বললে সেটা যেন তারা বিচার করে হেট স্পিচ বলে, তারা এটা অপরাধ হিসেবে গণ্য করে, এটা শাস্তি হতে পারে। অল্প কয়েকদিন আগে আমেরিকান ইউনিভার্সিটির কিছু ছাত্রদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, কারণ তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। মানুষের বিরুদ্ধে কথা বললে তারা একটা শাস্তি দিবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যাকে তারা ইবাদত করে, অনেকে মারিয়াম আলাইহিস সালাম যাকে তারা ইবাদত করে, তার বিরুদ্ধে বললে তারা এটাকে অপরাধ মনে করে না। কেন? কারণ তাদের মানদণ্ডটা বদলা গেছে। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিন না, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ। আর মুসলিমদের ক্ষেত্রে পুরো বিষয়টা উল্টা। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ এবং রিসালাত। আমাদের আত্মপরিচয় বলেন, আমাদের অস্তিত্ব বলেন, আমাদের দিন বলেন, সবকিছু কেন্দ্রে হলেন আল্লাহ এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আপনি গালি দেন, আমি এটা মেনে নিতে পারবো। আমার পরিবারকে আপনি গালি দেন, এটাও হয়তো মেনে নিতে পারবো। আপনি আমাকে আক্রমণ করেন, এটা আমি মাফ করে নিতে পারবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হবে, এটা উম্মত কখনো মানতে পারবে না। এটা উম্মতের অস্তিত্বের সাথে এমন ভাবে জড়ায় আছে যে উম্মতের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। পুরো দুনিয়ার মুসলিমদের রক্ত, জান, মাল, সম্মান একসাথে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা একসাথে রাখেন। ভারী কোনটা? এটা ভারী, সবসময় এটা ভারী, এটা কোনো তুলনা হতে পারে না। কিন্তু এই বিষয়টা তারা বুঝতে চায় না। কেন মানতে চায় না? দেখেন, অপরাধ যদি গুরুতর হয় তাহলে মৃত্যুদণ্ড হতে পারে, এটা তার মানে। বুঝে, কোন অপরাধ যদি যথেষ্ট গুরুতর হয় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, এটা তারা মানে কিনা? মানে না। যদি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়, অস্বাভাবিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এই অবস্থায় ব্যক্তি আইন নিজের হাতে তুলে দিবে, এটা তারা মানে কিনা? মানে। তার মানে মৃত্যুদণ্ড তার সমস্যা নেই, ব্যক্তি নিজের হাতে আইন নিবে, এটা তো তার সমস্যা নেই।
তো সমস্যা কই? তার সমস্যা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গালি দেওয়া হচ্ছে, এটা কিন্তু গুরুতর অপরাধ মনে করেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গালি দেওয়া হচ্ছে, এটা যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, এটাকে মানে না। পার্থক্যটা এই জায়গায়, মৃত্যুদণ্ডেও তার সমস্যা নাই, আইন নিতে ফেলে তোলাতেও তার সমস্যা নেই, তার সমস্যা এই জায়গায়। এই জন্য আমি বলতেছি যে তার দিন একটা, আপনার দিন একটা। এটা পশ্চিমবঙ্গের জন্য সত্য, বাংলাদেশের সেকুলারদের জন্য সত্য। সেকুলারদের মধ্যে রাজনৈতিক দল, মিডিয়া, সাংস্কৃতিক অঙ্গন, একাডেমিয়া সবই আছে। এরা সবাই একই কথা এসে থাকে বলে, তাদের দিন আর আমাদের দিন এক না। দর্শনের একটা ক্ষেত্র আছে, এটাকে বলে অ্যাক্সিওলজি। এটার মানে হইল যে মানুষের তো মূল্যবোধ থাকে, বিশ্বাস থাকে, ভ্যালুস থাকে, নৈতিকতা থাকে, এগুলা আবার একটা র্যাঙ্কিং থাকে। আপনার কাছে সবকিছু সমান লাগে, কোনোটা সবকিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনোটা তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ, কোনোটা অনেক কম গুরুত্বপূর্ণ, তাই তো? তো তাদের কাছে এটা আছে, তাদের কাছে ফ্রিডম অফ স্পিচ, মানবাধিকার ইত্যাদি ইত্যাদি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মুসলিমদের জন্য এটা আলাদা। আমাদের জন্য যেটা কথা বলছে, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাওহীদ এবং রিসালাত। তো এই জিনিসটা তাতে আমাদের মানব দরকার নেই, লাকিন দিন কি বলি আমি, তাদের কিন্তু তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা মানতে চায় না, তারা এটা বুঝতে চায় না, স্বীকার করতে চায় না যে এটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ। এবং এই জন্য সে চায় আমরা তাদের মতো হই, তাদের দেশে যেটা হয় আমরা যেটা মেনে নিই, আমাদের সমাজ যেন ওদের মতো করে চলে, ঠিক আছে? তারা চায় আমরা তাদের চিন্তা অনুকরণ করি। এটা হলো কলোনিয়াল একটা মেন্টালিটি, পুরো দুনিয়া তাদের মতো হতে হয়। তারা যেটা দিচ্ছে এটাই ঠিক, তারা যেভাবে করছে এটাই ঠিক, এভাবেই সবাই খাবে। এবং এই জন্য তারা আমাদের কি বলে যে তোমরা একটা রিয়াক্ট করো না, কিছু কথাই তো বলছে, তারা তোমরা ক্ষতি হয় না, এটা জন্য তোমরা এত রিয়াক্ট কেন করতেছো, এত তোমরা উদ্দেশ্য কেন হচ্ছ, তাই না? তোমরা ওই যে উগ্র, মধ্যযুগীয়, বড়, অর্থাৎ তার মতো করে আমার চিন্তা করতে হবে। তোমরা আমাদের মতো হও, দেখো না আমাদের কাছে কিছু যায় আসে না, তোমরা আমাদের মতো হয়ে যাও, তাহলে তোমরা রাজনীতি করতে পারবে। কিন্তু আমি তার কেন হবো? আমার দিন তো আলাদা, আমি তো এটা মানতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নগুলো আমাদের অস্তিত্বের সাথে এতটা গুরুত্বপূর্ণ যে এটা যদি নষ্ট হয়ে যায় আপনার অস্তিত্ব থাকবে না, পুরো উম্মতের কোনো অস্তিত্ব থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে যদি আক্রমণ হয়, তো আমি কতটুকু ভালোবাসবো, আমি সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসবো, আমি কার জন্য কুরবানি করবো, কতটুকু কুরবানি করবো, এটা তুমি আমার ঠিক করে দিবা? এটা আমি তোমার মতো করে করবো? তুমি বলার কি আমাদের? এই জন্য এই ব্যাপারটা তারা মানতে চায়, মানুষের সেকুলারদের কথা, মানুষের রাষ্ট্রের কথা, বাংলাদেশের আইন আদালতের কথা, বাংলাদেশের মিডিয়ার কথা, তারা এটা মানতে রাখে না। কিন্তু তারা কিন্তু অবমাননা বুঝে। দেখেন, জাতীয় পতাকা, আদালত, সংবিধান, এগুলো অবমাননা হয় না? জাতীয় পতাকার কিছু হুকুম আহকাম আছে, নিয়ম আছে, এরকম করে বানাইতে হবে, এভাবে ধরতে হবে, এভাবে রাখতে হবে, যে কোনো ভাবে ইউজ করতে পারবেন না, তো অবমাননা হবে। আদালত অবমাননার জন্য বারবার দেখে মানুষকে ডেকে ডেকে নিয়ে যায়, শাস্তি দেয়। ৭১-এর চেতনা, জুলাইয়ের চেতনা, এই চেতনায় আঘাত আসলে অবমাননা হয়, শাস্তির কথা বলে না? শহীদ মিনার, স্মৃতিসৌধ, এগুলো হুকুম আহকাম আছে, ওখানে গিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো পবিত্র, এগুলো অবমাননা হতে পারে, অবমাননা থামাইতে হবে, এটা তারা বুঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তারা এটা বুঝে না। তো সেদিনের ব্যবস্থায় যে বিষয়টা হয়েছে সেটা হলো তারা কিছু জিনিসকে পবিত্র মনে করে, তারা শুধু ধর্মনিরপেক্ষ না, পবিত্রতাটা তারা অন্য জায়গায় নিয়ে গেছে। তাদের কাছে জাতীয় পতাকা পবিত্র, তাদের কাছে সংবিধান পবিত্র, তাদের কাছে আদালত পবিত্র। এমিল দুর্খেম, আপনারা অনেকে নাম শুনছেন, সমাজ বিজ্ঞানের জনকের একজন বলা হয়। উনি বলতেছেন যে স্বাধীনতা, জন্মভূমি, পতাকা, এই বিষয়গুলো পবিত্র হয়ে উঠছে কখন? ফরাসি বিপ্লবের পর। আমেরিকার আরেক সমাজ বিজ্ঞানী আছে রবার্ট মেলার, উনি বলতেছেন দেশ, জাতি, জাতীয় শহীদ, জাতীয় মুক্তি, এই বিষয়গুলোকে আজকাল এত বেশি ভক্তি করা হয়, এত বেশি শ্রদ্ধা করা হয়, এগুলোকে এমন ভাবে এগুলোর সাথে ট্রিট করা হয় যে এগুলো একটা ধর্ম হয়ে গেছে। সিভিল রিলিজিয়ন বলতে, আমেরিকান সিভিল রিলিজিয়ন, নাগরিক ধর্ম, এটা উনি বলতেছে। সেকুলার একাডেমিকরা বলতেছে। অর্থাৎ পবিত্রতা তারা বুঝে, অবমাননাও তারা বুঝে, তারা থামাইতেও চায়, কিন্তু শুধুমাত্র তাদের যেটা তাদের পবিত্র, যেটা তাদের কাছে পছন্দ, সেটা তারা থামাতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তারা চায় না। অথচ তাদের জায়গা থেকে এটা থামানোর অনেক যুক্তি আছে।
যেমন তারা বলে বাক স্বাধীনতার কথা, কিন্তু বাক স্বাধীনতা কখনো নিরঙ্কুশ না, বাক স্বাধীনতা সবসময় সীমা থাকে। মনে করে একটা অন্ধকার সিনেমা হলের ভিতরে কেউ চিৎকার করলো আগুন আগুন বলে, এটা কি হবে? মানুষ ভয় পেয়ে সবাই বের হওয়ার চেষ্টা করবে, তখন কি হবে? স্ন্যাপিং হবে, মানুষ পায়ের নিচে পিষে মারা যাবে, এরকম অনেক ঘটনা আছে। তো এখন কেউ যদি অন্ধকার সিনেমা হলের ভিতরে আগুন আগুন করে চিৎকার করে, তারপর তাকে যখন ডাকা হবে তুমি এটা কেন করলাম, সে যদি বলে বাক স্বাধীনতা, মানবে? তারা মানে না এটা। আপনি যদি আমেরিকার যারা আফ্রিকান আমেরিকান বলা হয়, কালো চামড়ার যারা, তাদের এলাকায় গিয়ে, তাদের পাড়া মহল্লায় গিয়ে তাদেরকে নিগ্রো বলো বা নিগার বলো, তখন তারা তাকে পিঠে মেরে ফেলতে পারে, তারা তাদের মার্গের সুর মেরে ফেলতে পারে। কেন? কারণ এই ডাকটা তাদের জন্য একটা গান, এটার সাথে অনেক বড় একটা ইতিহাস জড়িত। যখন তারা এই কথাগুলো শোনে, এটার একটা ভায়োলেন্ট প্রতিক্রিয়া হয়, সহিংস প্রতিক্রিয়া হয়। এবং এই বিষয়টা আমেরিকান আইনে তারা মানে, তারা বলে যে এমন কিছু কথা আছে, এমন কিছু শব্দ আছে, এমন কিছু ভাষা আছে যেগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার হয়, এবং এগুলো যখন ব্যবহার হয় তখন মানুষের মধ্যে সহিংস প্রতিক্রিয়া হয়। এবং এই কারণে সংবিধানের মধ্যে বাক স্বাধীনতার যে সুযোগ আছে, এই কথাগুলো সেটার মধ্যে পড়বে না। এটা আমেরিকার আইনের মধ্যে আছে, এটা ফাইটিং ওয়ার্ডস ডক্ট্রিন বলা হয়। 1942 সালে আমেরিকার এক আদালতের রায় আছে, খুঁজে দেখতে পারে, এটা বাস্তব। এখন এই একই জিনিসটা আপনি বাংলাদেশের মধ্যে চিন্তা করতে পারেন মুসলিম সমাজের ক্ষেত্রে, তাদের জায়গা থেকে, যে এই বিষয়টা এমন একটা ব্যাপার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে, যে এটা যখন ঘটে তখন একটা সহিংস প্রতিক্রিয়া হয়, সমাজের মধ্যে অরাজকতা হয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়। আপনি যদি জননিরাপত্তা চান, আপনি যদি চান যে সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় যাক, তাহলে আপনার উচিত এটা বন্ধ করা। আপনি এটাকে যৌক্তিক মনে করেন বা না করেন কিছু যায় আসে না। আপনি মনে করতে পারেন এটা অযৌক্তিক, আপনি মনে করতে পারেন যে মুসলিমরা পাগল, আপনি মনে করতে পারেন যে মুসলিমরা কিছু বুঝতেছে না, কিছু যায় আসে না। এই জিনিসটা ঘটবে, তাই এটা যেন না ঘটে সেটা ব্যবস্থা আপনাকে নিতে হবে। তারা চাইলে এটা করতে পারে, কিন্তু তারা এটা করে না। এবং এমন একটা অবস্থা তারা তৈরি করছে যেখানে আপনার সাথে আর কোনো অপশন নেই। বাংলাদেশে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে, অবমাননা করা হচ্ছে। যখন এই কাজগুলো হচ্ছে তখন মিডিয়া বলেন, রাজনৈতিক দল বলেন, রাষ্ট্র বলেন, আদালত বলেন, আইন বলেন, প্রশাসন বলেন, কেউ কিছু করে না। যখন হয় তারা কিছু করে না। যখন মুসলিমদের একটা প্রতিক্রিয়া দেখায় তখন তারা মুসলিমদের থামাইতে আসে। তারা মুসলিমদের এসে বলে তোমরা এটা কেন করতো, তারা মুসলিমদের এসে বলে তোমাদের মধ্যে সামাজিক ব্যস্ততা আছে, তারা মুসলিমদের এসে বলে তোমরা তোমরা তো গ্লোবাল। এখন এই অবস্থায় একটা মুসলিম কি করবে? এই অবস্থায় একটা মুসলিমের করণীয়টা আসলে কি? একটা মুসলিম যে দিনদার মুসলিম, যে এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না যে দিনের পর দিন আমার সামনে আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হয়, এটা মানতে পারবে না, সে করবে এটা কি? একটা অপশন হলো সে কিছু করবে না, সে বাসায় বসে বসে ঘাটাঘাটি করবে, অথবা সে এটা ভুলে থাকার চেষ্টা করবে। আরেকটা হলো সে আন্দোলন করার চেষ্টা করবে, প্রতিবাদ করার চেষ্টা করবে, সে রাষ্ট্রকে চাপ দেওয়ার চেষ্টা করবে। আরেকটা হলো কিছু মুসলিম মনে করবে যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সম্ভব না মেনে নেওয়া, এবং যেহেতু রাষ্ট্র কোনোদিনও কিছু করবে না, কোনো আইনও না, এটা থামানোর কোনো ইচ্ছাও না, তার মানে রাষ্ট্র জীবনে ওটা থামাবে না। আর যেহেতু ইসলামে আমাকে বলছে এটা থামাইতে হবে এবং এটা একটা প্রশংসনীয় কাজ এবং একটা প্রয়োজনীয় কাজ, তাহলে আমি এটাকে মেনে ফেলবো। কোনো মুসলিম যদি এটা চিন্তা করে তার সাথে অযৌক্তিক কিনা, কোনোভাবে অযৌক্তিক চিন্তা না, তার সাথে 100% যৌক্তিক। এটা আবেগের কথা না, এটা যুক্তির কথা। ইকোনমিক্স একটা কথা, এটা হলো ইকোনমিক্সের ভাষা যদি আমি বলি, পুরো জিনিসটা অবমাননা থামানোর ব্যাপারে মুসলিমদের অবস্থানটা হলো ইউনিভার্সিটি, এবং যেহেতু কোনো বিচার হয় না তাই আপনি নিজের হাতে আইন তুলে নেওয়াটাকে ইনসেন্টিভাইজ করছেন। আমি সহজে বুঝাই দেব। একটা বিষয় হলো আমরা সবাই জানি যে কোনো জিনিসের দাম করলে এটা চাহিদা কমে, তো দাম বাড়লে চাহিদা কমে, কোনো জিনিসের যখন দাম বাড়ে চাহিদা কমে, এগুলো সব জিনিসের জন্য সত্য না। যেমন চা, দাম বাড়লে আপনি চা খাওয়া কমাইতে পারবেন, নুন খাওয়া কমাইতে পারবে, যা ডায়াবেটিস রোগী তার ইনসুলিন দেওয়া বন্ধ করতে পারবে, দাম যতই হোক তার কিনতে হবে। এটাকে বলে ইনইলাস্টিক, মানে দাম যাই হোক এটা বদলাবে না, এটা তার লাভ নেই। তো মুসলিমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা থামাইতে হবে, এই অবস্থানটা হলো ইনইলাস্টিক। আপনি যা ইচ্ছা করেন এটা আমার থামাইতে হবে, কিছু করার নেই। আর হলো পুরস্কার দেওয়া, তারা যে এমন একটা অবস্থান তৈরি করছে যেখানে তারা বেড়ে ফেলাটাই ভালো। কেন ভালো দেখেন? ধরেন আপনি সরকার অফিসে গেলেন, আপনার একটা ফাইল ক্লিয়ার করতে হবে। আপনি যদি নর্মালি যান 6 মাস লাগবে, আপনি যদি ঘুষ দেন 6 দিন লাগবে, তাহলে মানুষ কি করবে?
ঘুষ দিবে, নর্মালি দিলে কিছুই হয় না, ঘুষ দিলে কাজ হয়। তার মানে ঘুষ দেওয়াটাকে আপনি লাভজনক করে দিচ্ছেন, তাই না? একই সাথে আপনি এটাই করছেন, আপনি শাসন রসুলকে মেরে ফেলাটাকে লাভজনক করে দিচ্ছেন, কারণ আপনি কোনো বিচার করবেন না আর আমার বিচার করতেই হবে। তাহলে কিছু মানুষ কি করবে, তারা গিয়ে তাকে হত্যা করবে। এবং এটা আবারও বলছে, এটা আগের কথা, এটা একেবারে ঠান্ডা শীতল যুক্তির কথা। তো রাষ্ট্র যদি চাইতো, সমাজ যদি চাইতো, তারা এটা বন্ধ করতে পারতো, কিন্তু তারা কি করে, তারা এখানে যে ইহুদিরা যে কাজটা করে, ইসরায়েল যে কাজটা করে, এই কাজটা করে। ইসরায়েল কি করে দেখে, তারা দশকের পর দশক দখলদারিত্ব চালাচ্ছে, দশকের পর দশক মুসলিমদের হত্যা করতেছে। কিন্তু মুসলিমরা যখন প্রতিবাদ করে, মুসলিমরা যখন প্রতিরোধ করে, তখন তারা বলে যে দেখো আমরা আক্রমণ করতেছি, বলছে আক্রমণ করছে তারা। এটা হলো ইহুদিদের লজিক, জায়নিস্টদের লজিক। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের আদালত, আমাদের মিডিয়া এক্স্যাক্টলি একই কাজটা করে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণের সময় চুপ থাকে, ক্রিয়ার সময় তারা চুপ থাকে, আগ্রাসনের সময় তারা চুপ থাকে, আর যখন প্রতিরোধ করার চেষ্টা হয়, যখন প্রতিক্রিয়া হয়, তখন তারা সেটাকে বিরোধিতা করে, থামানোর চেষ্টা করে, গালাগালি করে। এবং রাজনৈতিক দলগুলো কি করে, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো গ্রহণ করে, যদি অন্য কোনো ধর্মের উপাস্যের ব্যাপারে কোনো কথা বলা হয় বা ধর্মের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাপারে কিছু বলা হয়, তারা কিন্তু এটা নিয়ে কথা বলে, তারা এটা একটা নিন্দা জানায়। কিন্তু ইসলামের ব্যাপারে তারা নিন্দা জানায়। আন্দোলনের সময় তারা আপনাকে বলে যে আপনারা মাইক থেকে আন্দোলনের পক্ষে প্রচারণা করেন। জুলাইয়ের সময় হয়েছে না, যখন ব্লকডাউন হচ্ছিল, যখন ইন্টারনেট বন্ধ করে দিল, যখন কার্ফিউ চলতেছিল, তারা সবাই বলছে না যে আপনারা লাইট দিয়ে কথা বলেন। যখন আন্দোলনের গতি থেমে যাচ্ছিল, তখন তারা বলছে না যে জুমাবারে আপনারা মসজিদ থেকে মিছিল বের করেন। যখন 5ই আগস্ট সবাইকে বের হইতে বলছে, তখন বলে না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আপনারা সবাই বের হয়ে আসেন, আল্লাহর ভরসা বের হয়ে আসেন। তখন সেগুলো বলে। নির্বাচনের সময় তারা টুপি দেয় মাথায়, ধর্মকে তারা ইউজ করে। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণের প্রশ্ন আসে, তখন তারা চুপ থাকে। শুধু চুপ থাকে না, তারা ওদের পক্ষে দাঁড়ায়। এবং তারা এসে আপনাকে বলে যে তোমরা তো চেতা দেবে, তোমরা তো রিয়াক্ট করো কেন, আর এগুলো তো পাপ, এটা তো ওদের চাল, তাদের চালের মধ্যে পড়তেছো কেন? দেশ অনেক মুশকিলের মধ্যে আছে, দেশ অনেক ঝামেলা চলতেছে, ভাই তোমরা এগুলো করে দেশ অস্থিতিশীল হবে। এই কথা তারা আমাকে বলে। দেশের অবস্থা ভালো না, তোমরা এসব আন্দোলন করলে অনেক কিছু হবে। দেশের অবস্থা ভালো না, তোমার কোনো আন্দোলন তো বন্ধ থাকে না। তোমার নিজেকে জেল থেকে বের করবা, সেই আন্দোলন তো তুমি করো। তুমি নির্বাচন চাও, সেই আন্দোলন তুমি করো। তুমি সংস্কার চাও, সেই আন্দোলন তুমি করো। তুমি ঘোষণাপত্র চাও, হ্যান্ডেল ভক্তচক্র অনেক কিছু চাও, সব কিছু তুমি আন্দোলন করো, সেগুলো তুমি থামাও না। তখন দেশের অবস্থা ভালো না, ভালো থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রশ্ন আসে, তখন তুমি এসে আমাদের বুঝাও যে দেশের অবস্থা ভালো না। দেশের অবস্থা ভালো না, এগুলো আসলে কথাটা না। কথাটা হলো ওইগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ, নির্বাচন তোমার কাছে গুরুত্বপূর্ণ, সংস্কার তোমার কাছে গুরুত্বপূর্ণ, তোমার দল তোমার কাছে গুরুত্বপূর্ণ, তোমার দলের স্বার্থ তোমার কাছে গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে গুরুত্বপূর্ণ না। তারা বলে যে তোমরা রিয়াক্ট করো না, এগুলো চাল। আচ্ছা, আমরা এগুলো বুঝে না, তোমরা বুঝো, তোমরা অনেক বুঝতে পারো। আচ্ছা, এটা যদি চাল হয়, তাহলে তুমি চাল থামা। কেউ গিয়ে বাঘের খাতার ভেতরে ঢুকে বাঘকে কোথা দিচ্ছে, তো বাঘ তো প্রতিক্রিয়া দেখাবে। তুমি কোনটা থামাবা? তুমি বাঘকে থামাবা না ওই লোককে থামাবা? বাঘের কাছে ঢোকাবে। তুমি চাল বুঝতে পারছো, তুমি অনেক বিজ্ঞান, তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক ইন্টালেকচুয়াল, তুমি এটা থামাচ্ছ না কেন? তুমি ক্রিয়া থামাও না, প্রতিক্রিয়া থামাইতে আসো কেন? আর তুমি যে বলো যে আমরা কাদো পা দিচ্ছি, তোমরা কি করতেছো? শত শত বছর ধরে তোমরা দেখে দিচ্ছি, শত বছর ধরে হচ্ছে না, লিটারেলি শত বছর। গাজী ইউনিয়নের ঘটনা কখন? 1920 বছরের ঘটনা। শত বছর ধরে তোমরা কি করলে এত বুঝে, এত ঠান্ডা ঠান্ডা বুঝছো, এত কিছু বুঝলাম, আমরা কি করলাম? কোন কাজটা থামাইতে পারলাম? আমরা না হয় দুনিয়া করে চালে ওদের পাদে পা দিলাম, ঠিক আছে, বেশি থেকে বেশি কি হবে? আমি জেনে যাবো, বন্দি করবে, মেরে ফেলবে, বেশি এটাই তো। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বলতে পারবেন যে আপনার রাসূলের জন্য আমি দাঁড়াইছিলাম। তুমি যে এত কিছু বুঝলাম, তুমি কার পাদে পা দিলা? তুমি যে ইবলিসের পাদে পা দিয়ে তোমার নবীর ব্যাপার চুপ থাকবে, এটা কি? আসলে সেকুলারদেরকে খালি দোষ দিয়ে লাভ নাই। এটা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, এখানে যত দল আমার একই অবস্থা। কিন্তু ইসলামের কি অবস্থা? বাংলাদেশে তুমি করে অনেক রাজনীতি করে, তারা কি করছে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্যু নিয়ে 2013 সালে আন্দোলন হয়েছে, শত শত মানুষ মারা গেছে, ছাত্র চত্বর। কি হয়েছে তারপর? কোন একটা দল, কোন একটা বড় বড় যারা প্ল্যাটফর্ম আছে, বড় বড় যারা হাসতে আছে, তারা কেউ এখানে কোনো শক্ত অবস্থা নিয়েছে কিনা? তারা আমাদেরকে কেন? অনেক বড় বড় ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ? নির্বাচন জোর করতে হবে।
দ্বন্দ্ব ছেদন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ। যেহেতু এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ, এই কাজগুলো করতে গিয়ে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে নিয়ে কথা বলতে পারতেছেন না। এমন আপনি বুঝতেছেন যে ভাই ভাবে ভাবে হবে, একদিন কি এটা সমাধান হবে, কিন্তু আপনি জীবনেও আপনি যেখানে যেতে যাচ্ছেন ওখানে পৌঁছাতে পারেন না, আর জীবনে আপনি এটা কথা বলেন সবচেয়ে বড় অবস্থা নেই। এটা কোনো একটা দলের কথা না, আমি কোনো এক দলের কথা বলতেছিলাম, কোনো এক মাস্টারের কথা বলতেছিলাম, সবার কথা বলতেছেন। আমার দেশ টিভিতে অনেক মানুষ রাজনীতি করে, আমার দেশে এই যে ওয়াজ করে বক্তব্য দিয়ে অনেক মানুষ দুনিয়া কামায়, কিন্তু যখন দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আসে তখন তারা চুপ, তখন কথা বলে না। দিন যায় জিতেছে। তো এই পুরো সমস্যা মূল কারণটা কোথায়? মূল কারণটা হলো গায়রুল্লাহ রায়, মূল কারণটা হলো সেগুলো শাসন ব্যবস্থা। এই জিনিসটাকে সবাই মেনে নিছে, এই জিনিসটার ভেতর দিয়ে সবাই কাজ করতে চায়, এই কারণে তারা এখানে কিছু করতে পারে না। কারণ তারা এটার মতো চিন্তা করতেছে, কাফেররা শিখাই গেছে যেটা গুরুত্বপূর্ণ না, সেগুলোরা মনে বুঝছে, সেগুলোরা মুখস্থ করে গেছে এটা গুরুত্বপূর্ণ না, সেগুলোদের কাছ থেকে ইসলামিক ধারণা শিখছে যে ভাই এটা এখন চুপ থাকো, পরে একসঙ্গে এটা কাজ হবে, একই তো কথা। তার কাছে এটা এক নম্বর প্রায়োরিটি না, এই হলো বাস্তবতা। তো যতদিন পর্যন্ত এই সেকুলার ব্যবস্থা থাকবে, এই গায়রুল্লাহ রায় থাকবে, এই কুফরি নিজাম থাকবে, আলটিমেটলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার যে বিষয়টা, যেটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় যে বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এটা কোনো সমাধান হবে না। যতদিন পর্যন্ত এই কুফরি নিজাম থাকবে, আল্লাহর বিধান আসা থেকে আসলে কোনো মূল সমাধান নাই। এর আত্মচক কি হবে? এরকম কোনো ঘটনা যখন ঘটবে, ওরা দেখবে দেখে চুপ থাকবে। আর বড় বড় যেসব ইসলামিক প্ল্যাটফর্ম আছে, দল আছে, তাদেরকে বলতে যে তোমরা এখানে চুপ থাকো, তোমরা নির্বাচনে ফোকাস করো, নির্বাচনে এইটা হবে সেইটা হবে, আসো আপনাদের কি কি করা যায় ইত্যাদি ইত্যাদি, তারা এখানে চুপ থাকবে। এবং যেহেতু কেউ কথা বলবে না, মিডিয়াতে এই বিষয়গুলো আসবে না, জাতি এখানে আলোচনা করবে না, রাস্তায় কেউ এখানে কথা বলবে না, তাই কিছু মানুষ এখানে আন্দোলন প্রতিবাদ করবে, কিন্তু একসময় এটা সবাই ভুলে যাবে। এটাই তো ঘটতেছে ভাই, আমি নিজে তো দেখতেছি 2013 সাল থেকে আজকে 2025 সাল, 12 বছর ধরে দেখতেছি কোন পরিবর্তন হয়নি, একই জিনিস ঘটতেছে বারবার। ব্রিটিশ রাজ থেকে শুরু করে পাকিস্তানের সময় বলে, বাংলাদেশের সময় বলে, একই জিনিস চলমান, চলতেছে চলতেছে চলতেছে, কোনো শেষ নাই। আর কত? কারণটা হলো এটা কোনো একটা দলের বিষয় না, এটা আওয়ামী লীগের বিষয় না, আমি বলে গেছি এগুলো বন্ধ যাবে না, এটা কোনো দলের বিষয় না, এটা সেগুলোর শাসনের বিষয়, সেগুলো চিন্তার বিষয়, সেগুলো চিন্তা এই বিষয়টাকে হালকা করে দেখা। এটা সমাধান কি? দীর্ঘমেয়াদের সমাধান ইসলামী শাসন, এটা ছাড়া কোনো সমাধান নেই। কিন্তু তার আগে এই ইসলামী শাসন তো দীর্ঘমেয়াদের শাসন, আপনার সবাই এটা মানে মনে তামান্না আছে, কিন্তু বাস্তবতা সময় লাগবে। 2 বছরের মধ্যে আস্তে আস্তে করে আপনি মনে করেন না, 10 বছর 20 বছর 50 বছর যে সময় লাগবে, তার আগ পর্যন্ত আপনি কি করবেন? তার আগ পর্যন্ত আপনার সামনে বারবারই ঘটনা ঘটবে, আপনি চুপ করে থাকবেন, কিছু করবেন না। আপনাদের হাতে অপশন কি আসলে? অপশন সীমিত, 4টা অপশন আছে। একটা হলো কিছু না করা, একটা হলো রাষ্ট্রের কাছে বিচার চাওয়া, একটা হলো নিজে বিচার করা, একটা হলো প্রতিবাদ করা, আন্দোলন করা। এই 4টা জায়গায় আপনার অপশন নেই, আমার জানা আছে না। প্রথম দুটো কোনো অপশন না, মুমিনের জন্য প্রথম দুটো কোনো অপশন না। কোনো মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এভাবে আক্রমণ হচ্ছে, গালি হচ্ছে, চুপ করে থাকতে পারবে, তার নিশ্চয় থাকার সুযোগ নাই। আর দ্বিতীয়টা, যদি কেউ করে তার মস্তিষ্ক বিকার করছে, কারণ এই শাসন ব্যবস্থা 100 বছর এটা বিচার করে নাই, আরো 100 বছর পরে এটা বিচার করবে না। তাকে বারবার করে তার কাছে বিচার চাচ্ছে, আপনি বলতেছে তোমার বলেছো বড় দরকার, দেখো বিচার চাচ্ছি, বিচারটা হবে, এটা যদি আপনি বিশ্বাস করেন আপনি করতে পারেন, আমি এটা বিশ্বাস করতে রাজি না। তাহলে আপনার তো অপশন হলো 3 আর 4। আপনি নিজের বিচার নিজের হাতে করবেন, অথবা আপনি সমাজে এমন প্রেশার ক্রিয়েট করবেন যাতে ওরা বাধ্য হয় এটাকে চেষ্টা করতে। এটা মানে কিছু নাই, এবং এটার মধ্যে নিজের হাতে বিচার করা এটাই শ্রেষ্ঠ। মুহাম্মদ মাসলামা রাদিয়াল্লাহু আনহু যেটা করছেন এটাই শ্রেষ্ঠ। এই বাস্তবতা যখন ইসলামী শাসন থাকে তখন ভিন্ন কথা, কিন্তু তাগুতের উপরে আপনি ইসলামী শাসনের বিধান আরোপ করতে পারেন না। 100 বছর ধরে এটা বিচার করেন, আপনি আমাকে এই বিষয়ে বুঝতে লাভ লাগে, আপনি এই সাজের কাছে বিচার কাছে সে বিচার করবেন। কাজেই বিচার করা, যে যদি কেউ এটা করে তারা আমাদের মাথার উপর, তারা প্রশংসিত। তবে এখানে একটা বাস্তবতা বুঝতে হবে, এই কাজটা কতজন মানুষ করে? ঐতিহাসিক বাস্তবতা হলো এই কাজটা 1% মানুষও করে না। তো বাকি যারা আপনারা আছে, আপনার মধ্যে যারা করেন আলহামদুলিল্লাহ আপনারা করেন, কিন্তু বাকি যারা আছে তারা কি করে? তাদের করণীয় চাকা,
তাদের এমন ভাবে সমাজে তার চাপ তৈরি করতে হবে যাতে করে সে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তাকে বুঝাইতে হবে যে দেখো তুমি আর আমি একটা দেশে আছি না, এটা জাহাজের মতো। এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, এটা মানে হলো এই জাহাজে আগুন জ্বলে যাবে। এখন আগুন যদি জ্বলে, জাহাজ যদি পুড়ে, তাহলে আমি বলবো না তুমিও বলবা, তুমিও বলবা। এই বিষয়টা আপনাকে বোঝাতে হবে। এই ধরনের প্রেশার আপনার তার উপর ক্রিয়েট করতে হবে যাতে করে সে বাধ্য হয় যে এই ব্যাপারে আপনার সাথে কিছু করতে হবে। সে চাইবে না, তাকে আপনি বাধ্য করাবেন। এবং এটা একদিনে হবে না ভাই। এইখানে হলো সবার দোষ তো বললাম, সবার কথা বললাম, আমাদের নিজেদের দোষের কথা বলি। এই যে কাজটা, এই কাজটা একদিনে হয় না ভাই। আপনি যে এরকম প্রেশার ক্রিয়েট করবেন, রাষ্ট্র হলো একটা দানব, রাষ্ট্র হলো একটা দানবীয় শক্তি। এই শক্তির বিরুদ্ধে জনগণকে নিয়ে আপনি একটা শক্তি তৈরি করবেন, যেটা তৈরি করে আপনাকে চাপ দিবেন। এটাই তো করবেন, এটাই তো আন্দোলন। এই আন্দোলন আপনি বছরে 15 বার বাইরে মিছিল করে এটাতে পারবেন না। দুনিয়াতে 100 মিটার দৌড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে, ওয়ার্ল্ড রেকর্ড না উসাইন বোল্ট। আপনার কি মনে হয় সে দৌড়ে দিয়ে এসে করেছে প্রথম, নাকি এটার আগে সে বছর বছর প্র্যাকটিস করছে? সে বছর বছর প্র্যাকটিস করছে। দুনিয়াতে সবচেয়ে ভালো যে ফুটবলাররা আছে, আপনার কি মনে হয় ওনারা খেলাধুলায় খেলতে জানে নাকি? যুগের পর যুগ করে প্র্যাকটিস করতেছে। একটা আর্মি যখন লড়াই করে কয়দিন ধরে? একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস ট্রেনিং করে কয়দিন? বছরের পর বছর নাকি? তো এটা তো আছে। আপনি কোনো একটা জিনিস আগে নয় পিছনে হঠাৎ করে আপনি আসছেন, আপনি মিছিল করছেন, আন্দোলন করছেন, আপনি মনে করছেন যে আপনাকে সে দিয়ে দিতে দাবি আদায় করে যাবে। আপনি তো না, এভাবে তো কোনোদিন হয় না। আপনি মনে করেন একটা জমি আছে, আপনার সুন্দর জমি আছে, আপনি বাড়ি বানাবেন। আপনি বছরে 10 বার ট্রাক ভর্তি ইট নিয়ে আসেন, তারপর ইট ছুঁড়ে ছুঁড়ে ফেলেন সেখানে। তাহলে তৈরি হবে? তৈরি হবে না। আপনার একটা ডিজাইনের উপরে তৈরি করতে হবে, ধারাবাহিকভাবে কিছু কাজ করতে হবে। আপনি জমিতে যান বছর 10 বার, গিয়ে এখানে পিলার বানান, 10 বার গিয়ে পিলারই বানান, কিছু করেন না। আগের কাছে করেন না, পরের কাছে করেন না, বিল্ডিং দাঁড়াবে। তো আপনি যদি একটা ওই সক্ষমতা অর্জন করতে চান যে আপনি এইরকম প্রেশার ক্রিয়েট করবেন, এটি হলে যদি হবে না। একটা আন্দোলন শুরু থেকে নিয়ে শেষ করার জন্য অনেক কিছু করতে হয়। প্রথমে আপনার স্পষ্ট দাবি লাগে, আপনার স্পষ্ট স্ট্র্যাটেজি লাগে যে আপনি কি চান, কাকে চাপ দিবেন, কিভাবে দিবেন। কর্মসূচি লাগে, ধারাবাহিক কর্মসূচি লাগে। গত মাসে একবার করছিলাম, 3 মাস পরে আবার, এটা তো আন্দোলন নয়। ধারাবাহিক কর্মসূচি লাগে। ধীরে ধীরে আন্দোলনের কর্মসূচির ইন্টেন্সিটি বাড়াতে হয়, এসকেলেশন বাড়াতে হয়, তীব্রতা বাড়াতে হয়, বয়ান তৈরি করতে হয় যে আমরা এই কাজটা করতেছি, এই কাজটা ঠিক, তোমাদের এই কাজে আসা উচিত। মানুষকে জনসম্পৃক্ত করতে পারে। আপনার আন্দোলনের সাধারণ মানুষকে আপনি আনেন নাই, সে তো মুসলিম, সে তো আসবে, তাকে বুঝে নেবেন, আপনি বুঝান নাই কেন? আপনি নিজের মানুষের জন্য সন্তুষ্ট আছেন, হবে না তো? জনসম্পৃক্ততা আপনার অর্জন করতে হবে। আপনার ডিসিপ্লিন লাগবে, ফ্লেক্সিবিলিটি লাগবে। এই জিনিসপত্রগুলো রাতারাতি তৈরি হবে না, লম্বা সময় ধরে আপনার তৈরি করতে হবে। শুধুমাত্র আপনি একটা ইস্যু ভিত্তিক আন্দোলনের চিন্তা করে পারবেন না। একটা ইস্যু ভিত্তিক আন্দোলনের যে সম্ভব হয়, তারা সফল হয় যারা আগে থেকে এই জিনিসগুলো শিখছে, যারা আগে থেকে এই জিনিসগুলো করছে, যারা আগে থেকে এই সক্ষমতা অর্জন করছে। এটা ছাড়া তো আপনি কোনোদিন এটা পারবেন না। এটা সম্ভব কিনা আপনারা কি মনে করেন এটা সম্ভব? একটা ইস্যু হবে, আমরা সবাই বাইরে দোকানে যাবো, বা আপনাদের এখানে বড় মসজিদ আছে, ওখানে গিয়ে আপনারা আন্দোলন করবেন, বিশাল মিছিল হবে, সরকার কিছু মামলা দিলে কেস হবে, শেষ। আবার একটা ইস্যু হবে, আবার করবেন, আবার হবে, আবার শেষ। এইভাবে সমাধান হবে আপনার? একটা আন্দোলন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যায়, এটা উদাহরণ আমাদের চোখের সামনে আছে। কোটা আন্দোলন শুরু হয়েছে কি দিয়ে? ছোট একটা কোটা নিয়ে। কিন্তু যখন সে ধারাবাহিকভাবে কাজ করছে, ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে, এক্সপ্লেনেশন করছে, জনগণকে সম্পৃক্ত করছে, বয়ান তৈরি করছে, এবং তারও যখন এক নির্দিষ্টভাবে প্রতিক্রিয়া করছে, তখন কি হচ্ছে? আমি জাহিলিয়াতে যখন করছি। কিন্তু আমি বছরে জীবন করে এটা করে আপনি সমাধান করতে পারবেন না। তো এই জিনিসটা করতে হবে। আপনি এগুলো কোনো কিছু না করে আপনি আশা করবেন যে আমি রাস্তায় নামবো আর আমাকে আমার হাতে এসে দিয়ে যাবেন, এই জিনিসটা হবে না। এই রাষ্ট্র আপনার বন্ধু না, এই রাষ্ট্র আপনার শত্রু। এই রাষ্ট্র আপনার পূর্বপুরুষদের বন্দী করতে, হত্যা করছে। আপনার যত আকাবির আছে, সাইদ আহমেদ শহীদ থেকে শুরু করে, পৃথিবীর থেকে শুরু করে, ফরাজিস থেকে শুরু করে, ওলামায়ে দেওবন্দ থেকে শুরু করে, ওলামায়ে আহলে হাদিস থেকে শুরু করে, যত আকাবির আছে তাদেরকে এই রাষ্ট্র কি করছে? আদর করছে, হত্যা করছে, জেলে কাটাচ্ছে, টর্চার করছে। তো আপনি কেন মনে করছেন সে আপনার বন্ধু? সে কখন আপনাকে এগুলো দিবে না?
আপনারা এগুলো যখন বলা হয় তখন ভাইরা বলেন ভাই কেউ তো উদ্যোগ নেয় না, কেউ তো দায়িত্ব নেয় না ভাই, কেউ তো কাজ করে না। এটা আপনার জন্য ওজোর, এটা আপনার জন্য ওজোর। আপনি আল্লাহ কাছে কেউ দায়িত্ব নেন, আপনি বুঝছেন আপনি কি করছেন, আপনি কাজ করেন না কেন? যখন কেউ কাজ করতেছেন আপনি বুঝছেন কাজ করতে হবে, কাজ আপনি করবেন। আরেকজনের দিয়ে তো আপনি পাবেন না, পারবেন না আপনার কাছ থেকে। যদি প্রতিষ্ঠিত ইসলামী দলগুলা কাজ না করে, যদি রাজনৈতিক দলগুলা কাজ না করে, আপনি বিগত শক্তি তৈরি করতে হবে। যদি রাজনৈতিক শক্তি কাজ না করে, আপনি সামাজিক শক্তি তৈরি করতে হবে। এটা কোনো বিকল্প নেই, কারণ এই ইস্যুতে আপনি কিছু করতে পারতেছেন না। তো এইখানে আছে আমাদের সমস্যা। আমাদের সমস্যা হলো কি, যে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে চাই না, আমরা সুশৃঙ্খল ভাবে কাজ করতে চাই না, আমরা ডেডিকেটেড ভাবে কাজ করতে চাই না। আমরা চাই যে একদিন আমি মিছিলে যাবো, গলা নবতলা চিল্লাচিল্লি করবো, গলা ভেঙে যাবে ওই দিন, আমার পায়ে চেষ্টা করবো ওই দিন, তারপর আমি বাসায় এসে থাকবো। আমাদের সমস্যা হলো আমরা কর্মী হতে চাই না। আমাদের সমস্যা হলো আমি মুখাফির হবো, আমি বক্তা হবো, আমি নেতা হবো, রাইট? আমার ইচ্ছা আছে, আমার মতো সবার কাজ করতে হবে। আমরা ধারাবাহিকভাবে কোনো কাজ করতে চাই না। আপনি একটা সক্ষমতা অর্জন করার জন্য অনেক বোরিং কাজ করতে হয়, অনেক কঠিন কাজ করতে হয়। আপনারা যারা জিমে যান বা এক্সারসাইজ করেন, মাসেল সিটিফাই কি হবে? যখন আপনি বারবার শরীরকে কষ্ট দিচ্ছেন তখনই তো এটা হচ্ছে, নাকি? একে আরাম করলে হয়, বিছানায় শুয়ে শুয়ে থাকলে সিক্স প্যাক হয়ে যায়, নাকি? ঘন্টার পর ঘন্টা আপনি আপনার শরীরকে কষ্ট দিচ্ছেন, শরীর ব্যথা করতেছে, এটার মাধ্যমে তো শরীরের শক্তি অর্জন হয়। তা আপনি যদি ওই শক্তি অর্জন করতে চান, ওই আন্দোলন করতে চান, তাহলে আপনাকে তৈরি করতে হবে। আপনি এটা করতে রাজি না, কিন্তু আপনি ফলাফল চান। এটা হলো বাচ্চাদের মতো। আমার বাচ্চা সে যখন হা করে, সে মনে করে তার মুখে এসে খাবার দিবে, কারণ তার জন্য দুনিয়াটা এরকম। সে যখন হা করে, তার মা তার বাবা তার মুখে খাবার দিয়ে দেয়। কিন্তু কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি বাসায় বসে না করে যে আমার রিজিক আসবে, এভাবে রিজিক আসবে, তো আপনি আন্দোলনের ক্ষেত্রে কেন এভাবে চিন্তা করতেছেন? এত গুরুত্বপূর্ণ বিষয় আপনি কেন এভাবে চিন্তা করতেছেন? যেটা বললাম, কথা শেষ করি, যে সমাধান এটাই যে আপনার দীর্ঘমেয়াদী সমাধান হল ইসলামী শাসন, আর স্বল্প মেয়াদী সমাধান দুইটা। বিচার করতে হবে, যদি কেউ মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু সুন্নাহ অনুসরণ করে, আলহামদুলিল্লাহ। আর যারা এটা করবেন না, এটা বলে আপনার পার নাই, কিন্তু আপনার মিশন যায়। এটা আমাদের একটা অনেক বড় সমস্যা। আমরা এই মুনাফিকিটা করি যে ঠিক আছে, যে এটা করতে তার জন্য ঠিক আছে, আপনার করবেন কি? আপনি তো করেন না, আপনি তো কোনো কিছুই করেন না, আপনার যোগ্য। যে করবে আলহামদুলিল্লাহ, যে করবে না তার দায়িত্ব হলো তার স্বার্থ এটা নিয়ে তার আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, বিক্ষোভ করতে হবে। কারণ এটা এমন একটা বিষয় যেখানে আপনার পিছিয়ে আসার, সরাই আসার সুযোগ না। এটা একটা পুরো জিনিসটা অর্জিত হবে না, কিন্তু ইসলামের নিয়ম আছে, কোনো কিছু পুরো অর্জিত না হলে পুরোটা ছেড়ে যায় না। এই কষ্টকর, এই কাজটা কষ্টকর, কিন্তু এই কষ্ট না করলে এই স্ট্যাটাসটা বদলাবে না। আপনি বড় হবেন, আপনার চুলে কাজ ধরবে, আপনি বাসে আপনার পরিবার পরিবার ফিরিয়ে থাকবেন, আর আপনার সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হবে না। তো এইগুলো যদি কষ্ট না করে, আর কিছু জন্য কষ্ট করবে, এখানে আর কিছু আসলে বলার নেই। এটা পর্যন্ত কেউ না বসে আর কিছু বলার নেই। আমি আপনাদের কিছু কথা মনে করাই দিই, মানুষটা কে, যার নামে কাজগুলো আপনারা করবেন। সহিহ বুখারীর হাদিস, ইয়াউমুল কিয়ামাহ, মানুষ যত পেরেশান হয়ে আছে, তারা পেরেশান হয়ে একজনের কাছে যাচ্ছে যে আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করেন, সুপারিশ করেন। মানুষ প্রথমে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে যে আপনি তো মানুষ যদি প্রথম, আমরা সবাই আপনার সন্তান, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ আমাদেরকে, আমরা যেন আপনার সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আজকে আমার নিজের ব্যাপারে ভীত, ইয়া নাফসি ইয়া নাফসি। এভাবে মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, আলাইহিস সালাম। সবাই একই কথা বলবে, আজকে আমি আমার ব্যাপারে ভীত, ইয়া নাফসি ইয়া নাফসি। তোমরা মুহাম্মাদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেই ব্যক্তি রাষ্ট্র পরিচয় গ্রহণ করা হবে। মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, সে বলবে যে আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর হাবিব, আপনি সুপারিশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদা করবেন, তিনি আল্লাহর প্রশংসা করবেন এমন ভাবে যেভাবে আগে প্রশংসা করা হয় না। তারপর তাকে বলা হবে, আল্লাহর কাছে আপনি মাথা তুলেন, আপনি বলেন শোনা হবে, আপনি চান দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সুপারিশ করবেন, কি সুপারিশ করবেন? উম্মতি উম্মতি। ইয়াউমুল কিয়ামাত দিন, যে কেউ সবাই নাফসি নাফসি করতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি করতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার জন্য শুধু কথা বলবেন, সুপারিশ করবেন, উম্মতি উম্মতি বলবেন। ইবনে হিব্বানের হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, উনি খুব খুশি, ওনার মনটা খুব ভালো। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন।
আল্লাহ যেন আমি মাফ করবেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ আয়েশার গুনাহ ক্ষমা করে দেন, আয়েশাকে মাফ করে দেন, তার অতীতে ভবিষ্যতের গুনাহ ভুল তার প্রকাশ্য গোপন ভুল। এটা শুনে মা আয়েশা খুব খুশি হয়েছেন, অনেক হাসতেছেন, অনেক হাসতেছেন। তখন রাসূলুল্লাহ বলছেন যে আয়েশা তুমি খুশি হয়েছে? বলছেন যে আপনি এই দোয়া করছেন, খুশি কিন্তু হবে না। রাসূলুল্লাহ বলতেছেন এটা উম্মতের জন্য আমার দোয়া, প্রতি সালাতে এটা উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মুসলিম শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ রাতে সালাত আদায় করতেছেন, হাত ধরে দোয়া করতেছেন, কান্না করতেছেন, উম্মতি আল্লাহ রাসূল জিবরিলকে বলছেন আলাইহিস সালাম মুহাম্মদের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো কান্না করতেছে, যদিও আল্লাহ জানেন। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মুহাম্মদ আপনি কেন কান্না করতেছেন? রাসূল বলছেন আমার উম্মতের জন্য কান্না করতেছি। আল্লাহ বলছেন জিবরিল আলাইহিস সালামকে, তুমি মুহাম্মদকে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে খুশি করব, আপনাকে কষ্ট দিব। এটা আপনার রাসূল খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তাকে মুশরিকরা ধরছে, কুরাইশরা তাকে ধরছে, মক্কার মধ্যে নির্যাতন করতেছে, তাকে মেরে ফেলবে, ওনার মৃত্যু নিশ্চিত। তাকে কুরাইশ এসে জিজ্ঞেস করতেছে, খুবাইব ভালো হতো না যদি মুহাম্মদ তোমার জায়গায় থাকতো, আর তুমি তোমার বাসায় থাকতা, তোমার ফ্যামিলির সাথে আরাম-আয়েশ করতা। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা ফুটতো, এটা চেয়ে আমার এখান থেকে আমার কিছু কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা ফুটতো, এটা আমি চাই না। এইভাবে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আমরা ওনার জন্য ভালোবাসা প্রতিযোগিতা করবো না। আরেকটা হাদিস শুনুন, মুসনাদ আহমদের আছে, হাদিসের বক্তব্য এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার ইচ্ছা হয় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করবো। সাহাবীরা বলতেছেন আমরা আপনার ভাই না, আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ বলছেন তোমরা আমার সাহাবী, আমার ভাই হলো তারা যারা আপনি দেখেন। আমার ভাই হলো তারা যারা আমাকে দেখি নাই, কিন্তু তারা আমার পরিমাণ আছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লড়াই করার সুযোগ পাই নাই, আমরা তার মুখ থেকে কোরআন শুনি নাই, আমরা তার পিছনে সালাত আদায় করতে পারি না। আমরা শুধু শুনছি, কিন্তু আমরা অনেকে এইভাবে ভালোবাসতেছি। আমরা তো আজকে বুক পেতে যাচ্ছি যে কি হলো হাউজে কাউসার সাথে তারা দেখা হবে। আমরা তো আসলে বুক পেতে আছি যখন কবরে আমাকে জিজ্ঞেস করবে তোমার নবী নিয়ে, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো আশায় বুক পেতে বসে আছি যে জান্নাতে আমরা রাসূলুল্লাহ বসে থাকি। এই মানুষের জন্য করবেন الماهي الحاشر العقيد النبي الرحمة النبي المرحمة سيد المرسلين خاتم النبيين الصادق الأمين محمد صلى الله عليه وسلم। আপনি তার জন্য করবেন না, এই দুনিয়ার এত কষ্ট আপনি তার জন্য করবেন না। আল্লাহর কসম আমরা যদি নিরাপদে থাকি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা ফোটার মতো একটা জিনিস হয়, আমাদের ওজনটা কি? সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু কথাটা দিয়ে শেষ করে আল্লাহ যেন আমাদেরকে তার মতো পরিণতি দেয়। সাদ ইবনে রবি কি বলছেন? মৃতদের যখন পড়ে আছেন, শরীরে 70টা বেশি আঘাতের চিহ্ন, মৃত্যু সন্নিকটে মারা যাবে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে রাসূল আমাকে পাঠাইছেন, আপনার ব্যাপারে জিজ্ঞেস করছেন আপনার কেমন লাগতেছে? তখন বলছেন রাসূলকে আমার সালাম দিবেন।
আমি জান্নাতের খুশবু পাচ্ছি। আর আমার দুঃখকে বলবেন, আমার ভাইদেরকে বলবেন, আনসারদেরকে বলবেন যে তোমরা বেঁচে আসো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হয়েছে, তোমরা বেঁচে আসো, তোমাদের চোখে পলক পড়তেছে আর রাসূলের আক্রমণ হচ্ছে, এটা যদি হয় আল্লাহ ইসলামের সাথে তোমাদের খোঁজ নেই। ঠিক আছে, আপনি বক্তব্য আমাদের কোনো জন্য আল্লাহ আল্লাহ সালাম আলাইকুম।